নবীর সাথে দেখা করার জন্য আসে। এমনি নবীজি ডাক দেয়া বলে, প্রভু গো, ও প্রভু, দেখেন না একজন পয়গম্বর অনেকগুলো উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসে। আল্লাহ, ওই পয়গম্বরের নামটা কি আমি জানতে চাই। এমনি আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, ওগো নবীজি, ওগো নবী, আপনি কি ওই পয়গম্বরকে চিনেন না গো নবী? ওই পয়গম্বর হলো বনি ইসরাইলের যুগের পয়গম্বর, যার নাম হলো মুসা কালিমুল্লাহ, শিক্ষার মেরে কন্যা। আল্লাহু আকবার। নবী, ওই মুসা কালিমুল্লাহ আপনার সাথে দেখা করার জন্য 100-200 উম্মত নিয়ে আসে নাই। আপনার সাথে মুসা নবী দেখা করার জন্য 1000-2000 উম্মত নিয়ে আসে নাই। নবী গো, মুসা নবী আপনার সাথে দেখা করার জন্য 1,00,000-2,00,000 উম্মত নিয়ে আসে নাই। মুসা নবী আপনার সাথে দেখা করার জন্য 6 লক্ষ উম্মত নিয়ে আপনি রহমতের নবীর সাথে দেখা করার জন্য আসতেছে। শিক্ষার মেরে কন্যা। আল্লাহু আকবার। আল্লাহর নবী যেই মাত্র শুনলেন নবীর সাথে মুসা নবী 6 লক্ষ উম্মত নিয়ে দেখা করার জন্য আসতেছে, নবীর চেহারাটা মুহূর্তের ভিতরে মলিন হয়ে গেলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করেছেন। আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওগো নবীজি, আপনার চেহারা মুবারক কেন মলিন হয়ে গেল গো? আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করেছেন? এমনি নবী ডাকতে বলে, প্রভু আল্লাহ, মুসা নবী দুনিয়ার জমিনে অনেক লম্বা হায়াত পেয়েছিল, যার জন্য মুসা নবীর উম্মতের সংখ্যা অনেক বেশি। আমি রহমতের নবী দুনিয়ার জমিনে অল্প কিছুদিন হায়াত পাবো, মাত্র 63 সাল জিন্দেগি নবী দুনিয়াতে ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রভু, অল্প দিন দুনিয়াতে থাকার কারণে না জানি কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মতের সংখ্যানি বেশি হয়ে যায়, আমি রহমতের নবীর উম্মতের সংখ্যানি কম হয়ে যায়। এমনি আল্লাহ ডাক দে বলে, হাবিব, ওগো নবীজি, আপনি খাইদেন না, আপনার চেহারা মুবারক মলিন কইরেন না। নবী গো, আপনি মেহেরবানি করে আপনার চেহারা মুবারকটা একটু ডান দিকে ঘুরান। আল্লাহর নবী চেহারা মুবারক ডান দিকে ঘুরাইলেন। আল্লাহর নবী তাকায়া দেখে মানুষ আর মানুষ দেখা যায়। মানুষের বীরের কারণে ডান দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। শিক্ষার মেরে কন্যা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, হাবিব, ওগো নবীজি, এবার আপনার চেহারা মুবারকটা বাম দিকে ঘুরান। আল্লাহর নবী বাম দিকে চেহারা মুবারক ঘুরাইলেন। আল্লাহর নবী তাকায় দেখে মানুষ আর মানুষ দেখা যায়। মানুষের বীরের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দে বলে, হাবিব, এবার আপনি সামনের দিকে তাকান। আল্লাহর নবী সামনের দিকে তাকাইলেন। মানুষ আর মানুষ দেখা যায়। মানুষের বীরের কারণে সামনের দিকের আসমান দেখা যায় না। আল্লাহ এবার ডাক দে বলে, নবী গো, আপনার চেহারা মুবারকটা একটু পেছনের দিকে ঘুরান। আল্লাহর নবী পেছনের দিকে তাকাইলেন। মানুষ আর মানুষ দেখা যায়। মানুষের বীরের কারণে পেছনের দিকের আসমান দেখা যায় না। আল্লাহর নবী আবার ডাক দে বলে, প্রভু আল্লাহ, আমি ডান দিকে তাকাইলাম, মানুষ আর মানুষ দেখতে পাইলাম। আমি বাম দিকে তাকাইলাম, মানুষ আর মানুষ দেখতে পাইলাম। মানুষের বীরের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। সামনের দিকে তাকাইলাম, মানুষ আর মানুষ দেখতে পাইলাম। মানুষের বীরের কারণে সামনের দিকের আসমান দেখা যায় না। পেছনে তাকাইলাম, একই অবস্থা দেখলাম গো প্রভু। আল্লাহ, এই মানুষগুলো কারা গো? আমি রহমতের নবী একটু জানতে চাই। আল্লাহ ডাক দে বলে, হাবিব, ওগো নবীজি,
আপনি ডান দিকে তাকাইয়া যে অসংখ্য গণিত মানুষ দেখলেন, আপনি বাম দিকে তাকাইয়া যে অসংখ্য গণিত মানুষ দেখলেন, মানুষের ভিড়ের কারণে ডাইনে বামে সামনে পেছনে কোনো দিকের আসমান দেখা যায় না। ওগো নবীজি, এখানে কতজন মানুষ আপনি জানেননি? ওগো নবী, এখানে কিন্তু 10 জন 20 জন মানুষ না, এখানে কিন্তু 100 200 মানুষ না, এখানে কিন্তু 1000 2000 মানুষ নয়, এখানে কিন্তু 1 কোটি 2 কোটি মানুষ নয়, এখানে যত অসংখ্য গণিত মানুষ আছে এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে আপনি রহমতের নবীর উম্মত হিসাবে আপনি রহমতের নবীর পেছনে দাঁড়াবে। আর জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়া শুরু থেকে আপনার রহমতের নবী আসার আগ পর্যন্ত সমস্ত নবীকে যেই পরিমাণ উম্মত দিয়েছি, সমস্ত নবীর উম্মতের সংখ্যা গণনা করা সম্ভব, কিন্তু আপনাকে আমি যেই পরিমাণ উম্মত দিয়েছি আপনার উম্মতের সংখ্যা গণনা করা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব হবে না। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। 10,000-এর কম হইব বাজান? 10,000-এর কম হইব? আল্লাহু আকবার। পৃথিবীর কোন বৈজ্ঞানিক গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কান। এই ছিল আমার নবীর শান আর মর্যাদা। কিয়ামতের মাঠে আমার নবীর শান মর্যাদা বেশি হওয়ার কারণে উম্মতের সংখ্যা সবচাইতে বেশি হবে, যেই পরিমাণ উম্মতের সংখ্যা অন্য কোনো নবীর হবে না। শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর নবী রহমতের ছবি রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ধন সম্পদ এটা যদি ক্ষণস্থায়ী করে থাকে আর আল্লাহর গোলামিয়ত যদি চিরস্থায়ী সম্মানিত করে থাকে, আল্লাহর গোলামিয়ত পরকাল আমি গ্রহণ করে নিলাম, আমি দুনিয়া গ্রহণ করলাম না। শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। আমার নবী দুনিয়া গ্রহণ না করার কারণে এই জিন্দিগিতে শানওয়ালা নবী হওয়ার পরেও আমার নবী দুনিয়াতে সাধারণভাবে জিন্দিগি কাটাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পারতেন না 20 তলা মালিকের বাড়ির মালিক হইতে পারতেন কিনা? হইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই কোটি কোটি টাকার মালিক হইতে পারতেন। কথা ঠিক কিনা? জোরে খান, আরো জোরে খান। কিন্তু হন নাই কেন? নবী দুনিয়া চান নাই, চাইছেন কি? পরকাল। জোরে কোন ঠিক কি ঠিক না? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি ঠিক না? নবী কি চেয়েছেন? আমরা কি চাই? পরকাল চাই, নবী চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নবী যখন দুনিয়া গ্রহণ করেন নাই, পরকাল গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে আমার নবী আপনার নবী কি করলেন? এবার নবীজি মসজিদে নববী অথবা খাতেমে কাবার সামনে থেকে আস্তে করে যখন নবীর বিবিগণদের ঘরের ভিতরে যায়, নবীর বিবিগণরা এবার ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আল্লাহ এত শান মর্যাদা দিয়েছে, এত ইজ্জত সম্মান দিয়েছে, কিন্তু আপনার ঘরের ভিতরে শুধু অভাব আর অভাব। ওগো নবীজি, আমরা তো দেখেছি আপনার অনেক সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় তাদের ঘরের অভাব অনটন দূর হয়ে গেছে। ওগো নবীজি, আপনার ঘরের অভাব তো দূর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি আপনি যখন গনিমতের মাল পান, আপনাকে দেখি গনিমতের মালগুলো আপনি সাহাবীদের মধ্যে যারা গরিব অসহায় তাদের মধ্যে সব কিছু একসাথে বন্টন করে দেন, আপনি একটুও রাখেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি গনিমতের মাল থেকে সাধারণ কিছু মাল আপনি রেখে দিতেন, আস্তে আস্তে আপনার ঘরের অভাব অনটন দূর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই প্রস্তাবটা কি খারাপ কোনো প্রস্তাব দিছে? স্ত্রী হিসাবে স্বামীকে এই প্রস্তাব দিতে পারে কি পারে না? আল্লাহর নবী কয়, আয় হায়, আমি দুনিয়া গ্রহণ করলাম না, দুনিয়াকে লাথি মারলাম, আর আমি দেখি এখন আমার ঘরের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে, আমার বিবিগণদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে। আয় হায়, নবীজি আশ্চর্য হয়ে গেলেন, নবীজি রাগান্বিত হয়ে গেলেন। শিক্ষার মেরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি রাগান্বিত হয়ে বলতেছেন, ও আমার বিবিগণ শুনো, তোমরা বলতেছো গনিমতের মাল দিয়ে একটু একটু করে আমার ঘরের অভাব দূর করতাম। ও আমার বিবিগণ শুনো, আল্লাহ আমাকে এত সম্মান, এত ইজ্জত
দিয়েছে। আমি রাসূল যদি চাইতাম আমি একবার শুধু জবান দিয়ে বের করতাম, উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড় হয়ে যাক। আমার আল্লাহ আমার খাতিরে, আমার সম্মানে এই উহুদ পাহাড়টা মুহূর্তের ভিতরে স্বর্ণের পাহাড় বানায় দিত। শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। ও আমার বিবিগণ শুনো, তোমরা আমার সম্পর্কে ধারণা নাই, আমি তো দুনিয়া গ্রহণ করি নাই। আমাকে আল্লাহ যে সম্মান দিয়েছে, আমি রাসূল যদি জমিনের মাটিটা হাতের মধ্যে নেই, জমিনের মাটি হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে আমার হাত মোবারকের বরকতে জমিনের মাটি স্বর্ণে রূপান্তরিত হতে একটা সেকেন্ড দেরি করে না। শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। আওয়াজটা আসতে হয়েছিল আপনারা। এই এলাকার এমপি সাহেব যদি মাটি হাতে নে স্বর্ণ হইব তো কথা কন নাকি? হইব নি? কিন্তু আমার নবী দর্শে পরে হয়েছিনি। আরো জোরে কন। নবী কয় আমি যদি চাইতাম উহুদ পাহাড় পাথরের পাহাড়টা স্বর্ণের পাহাড় হয়ে যাক, আল্লাহ স্বর্ণের পাহাড় বানাই দিত। আমি নবীর বরকতি হাত দিয়ে, আমার বরকতি হাত মুবারক দিয়ে জমিনের মাটি হাতে নেওয়ার সাথে সাথে স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় মাটি। শিক্ষার মেরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর হাতে আল্লাহ এত বরকত দিয়েছে, আমি নবীর হাত মুবারকে এত বরকত আল্লাহ দিয়েছে, আমি নবী যখন পানির গ্লাসের মধ্যে ধরি, পানির গ্লাসে ধরার সাথে সাথে পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যায়। শিক্ষার মেরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূল যখন আমার হাত মোবারক দিয়ে যখন পুরা খেজুরের মধ্যে ধরে মাটিতে রোপণ করি, পুরা খেজুর থেকে গাছ উঠতে একটা সেকেন্ড দেরি করে না। এই কেরামতে আসেনি আপনাদের? এই মুজিজা আসেনি আপনাদের? পাঁচরঙ্গির মানুষের আছে? কথা বলেন না কেন? আমার নবীকে বিবিগণ শুনো, শুধু এইটাই আমার মুজিজা নয়। আমি রাসূল যদি পানির গ্লাসটার মধ্যে হাত দিয়ে যখন ধরি, আমি রাসূল এই পানিটা মধুর চাইতে মিষ্টি হয়ে যায়। আমি রাসূল যখন দুধের গ্লাসের মধ্যে হাত মুবারক দিয়ে ধরি, আমার হাতের বরকতে দুধের নহর জারি হয়ে যায় গ্লাসের ভিতরে। শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। কথা ঠিক কি ঠিক না? নবীর হাতের বরকতে দুধের নহর জারি হইতে পারে কি পারে না? গ্লাস আরো জোরে কোন। কষ্ট হইবে আপনাদের? নবীর হাতেই বরকত আছে না নাই? আপনাদের কষ্ট হইবে, আওয়াজ দিতে হবে। বলেন আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কখন হইছে বলবো? কখন হইছে নবীর হাতের বরকতে দুধের নহর জারি হইছে গ্লাসের মধ্যে বলবো? আরো জোরে কোন। আল্লাহ নবীর রহমতের ছবি, রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় আল্লাহর নবী তাকায় দেখে নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা জমিনে পড়ে গড়াগড়ি করে কান্দে। শিক্ষার মেরে গন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী তাকায় দেখে আবু হুরায়রা জমিনে পড়ে গড়াগড়ি করে কান্দে। আল্লাহর নবী তো উম্মতের কান্ডারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, কেন জমিনের মধ্যে গড়াগড়ি করে কান্দো? কি এমন হয়েছে? তুমি কি শারীরিকভাবে কোনো অসুস্থ হয়ে গেছো? এমনি আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হুজুর, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3টা দিন হয় আমি আবু হুরায়রার পেটে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। হুজুর, ও নবীজি, 3 দিনের ক্ষুধার যন্ত্রণা আমি কিন্তু সহ্য করতে পারি না গো। ওগো নবীজি, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার কলিজা পর্যন্ত ব্যথা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, কলিজা ব্যথার যন্ত্রণা সইতে পারি না। নবী গো, সহ্য না করতে পেরে জমিনে গড়াগড়ি করে কান্দি। এমনি আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি 3 দিন ধরে কোনো কিছু খাও না, ক্ষুধার যন্ত্রণায় তোমার কলিজা ব্যথা করে, এই জন্য জমিনে পরে ঘোরাঘুরি করে কান্দ। আবু হুরায়রা, কিন্তু তুমি জানো নি, যাকে না বানাইলে আল্লাহ
আল্লাহ तमाम পৃথিবী বানাইতো না। আমি রহমতের নবী আজকে 7টা দিন ধরে কোনো কিছু খাই না। আল্লাহু আকবার কি বলা যায়? 7 দিন ধরে আমি রাসূল কোনো কিছু খাই না রে। ও আবু হুরায়রা, আমার কলিজা টুকরা মেয়ে ফাতেমার চুলায় আজকে 7টা দিন ধরে আগুন ধরে না। আমার কলিজা টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন 3 দিন ধরে খায় না। আমি মাঝে মাঝে দেখি রে আমার কলিজা টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন 2 জন মাঝে মাঝে তার মার কাছে যায়। ফাতেমার কাছে গিয়ে এবার ডেকে ডেকে বলে, আম্মা গো, ও আমার মা আজকে 3 দিন ধরে কোনো কিছু খায় না। আমরা 2 ভাই 3 দিনের ক্ষুধার। আপনার মা আমাকে গর্ভে ধারণ করতে গিয়ে রাতের ঘুম হারাম করছে কি করে নাই? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? রাত্র যখন গভীর হয়, আমি আমার মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আমার বাবা আর মা যখন এক বিছানার মধ্যে ঘুমাতে যায়, রাত্র 2টা বাজে, আমি আপনি যখন মার কলিজার মধ্যে লাথি মেরে দেয়, আমার মার ঘুম ভেঙে যায়। মা একবার বিছানা থেকে উঠে বিছানার চাদর ধরে ধরে টানে, একবার খাট থেকে নিচে জমিনে নেমে যায়। আব্বার যখন ঘুম ভাঙে ডাক দেয়া কয়, বিবি রে, ও বিবি, এত রাতে কেন তুমি খাট থেকে নেমে গেলা? বিবি কি হয়েছে, তুমি কেন ঘুমাও না রে? এমনি আমার মা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি বুঝবেন না গো প্রাণের স্বামী, স্বামী গো, আপনি বুঝবেন না, আমার কলিজা টুকরা, আমার কলিজায় লাথি মেরে দিয়েছে। ঠিক কিনা জোরে কো? কত রাত ঘুমাওনি মা, গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো। কত রাত ঘুমাওনি মা, গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। আমার ওই অসুখের কালে মা কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? বুকের মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাছ বিছায়া কাঁদে আমার মা। কথা ঠিক কিনা? বুকের মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাছ বিছায়া কাঁদে আমার মা। চোখের পানি সাইরা কাঁদে মা, চোখের পানি সাইরা কাঁদে, কোথায় আমার বুকের ধন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন?
কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদিলি মাগো, আমার লাইগা কাঁদিলি মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা হুসাইন কে ডাক দেওয়ালে ফাতেমা ডেকে ডেকে বলে, আরে বাবা, আমি মার কাছে যদি খাবার থাকতো রে বাবা, আমি মা নিজে না খাইয়া তোদের দুই ভাইয়ের মুখে খাবার তুলে দিতাম। আমার কাছে কোনো খাবার নাই রে বাবা, আমি যে তোমাদের মুখে খাবার তুলে দেব এমন খাবার আমার কাছে নাই রে বাবা। বাবা, কিন্তু আমি বলি, যারে বাবা যা, একটা দৌড় দিয়ে যা, আমার রহমতের নবী আমার আব্বা জানের কাছে একটু চলে যা রে বাবা। আমার আব্বাকে যায় বলবি আমি তার মা ফাতেমা বলেছি তোদের দুই ভাইকে কিছু খাবার দেওয়ার জন্য। আমার এবার হাসান আর হুসাইন রেখে বলে, মাগো আমরা যাব গো, আমরা দুই ভাই এবার যাব আমার নানাজির কাছে যাব গো মা, আমার নানাজির কাছে যাব। ও মা, আমরা আমার নানাজির কাছে কেন যাব জানেননি? ও মা গো, ও মা, আমরা আমার নানাজির কাছে যাওয়ার কারণ হলো, আমরা যখন আমার নানাজির কাছে 3 দিন 7 দিনের ক্ষুধার যন্ত্রণা নিয়ে যাই গো, আমরা ক্ষুধার যন্ত্রণা নিয়ে যখন আমার নানাজির সামনে যাই, আমার নানার সুন্দর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়, আমরা দুই ভাইয়ের পেটে বইরা যায়। আল্লাহু আকবার। ও মা, আমরা যাব আমার নানাজির কাছে যাব। হাসান আর হুসাইন চলে গেলেন নানাজির কাছে। ওই দিকে যাব না, মূল আলোচনা আমি যেটা বলতেছিলাম। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কাঁদলে, আল্লাহর নবী আমার দয়াল নবী মায়ের নবী ডেকে ডেকে বলে, আবু হুরায়রা রে, 3 দিনের খোদার যন্ত্রণায় তুমি গড়াগড়ি করে কান্দো, মনে আসেনি আপনাদের? আরো জোরে কান। আবু হুরায়রা কান্দিস না রে, আমি রাসূল যে তোকে এই মুহূর্তে কিছু দেব এমন কিছু আমার কাছে নাই রে আবু হুরায়রা। আয় রে আয়, একটু বাড়িতে যায় দেখবো বাড়িতে কোনো খাবার আসেনি। এই কথা বলে আবু হুরায়রাকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে চলে গেলেন। খুজরা মুবারকের বাহিরে দাঁড়াইয়া এবার আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, তোমার ঘরে কোনো খাবার আসেনি রে আয়েশা। এমনি আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমার ঘরে তেমনি কোনো খাবার নাই ওগো নবী। কিন্তু কিছুক্ষণ আগে আপনি যখন খুজরা মুবারক থেকে বের হন নবী গো, আপনি চলে যাওয়ার সাথে সাথে একজন আনসারী সাহাবা মহিলা আপনার জন্য 1 গ্লাস দুধ হাদিয়া পাঠাইছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার যে ঘরের মধ্যে নবী 7 দিন ধরে উপবাস, যে করে নবীর কলিজার টুকরা মেয়ে 7 দিন উপবাস, হাসান হুসাইন 3 দিন ধরে উপবাস, এই করে কি আম্মা জান আয়েশা সিদ্দিকা কি খাবার খাইছে? তিনিও তো উপবাস, তিনি তো পারতেন নবীকে না দেখাইয়া দুধরা পান করতেন, কিন্তু করে নাই। ও 5 রঙের মাগো, স্বামীকে কেমন মোহাব্বত করা লাগবে ওই কথাটা কিন্তু আমার মা আয়েশা শিখায় গেছে। কথা ঠিক কিনা? আমার লক্ষ্য করে দেখুন, আয়েশা ডাকতে বলে, নবী গো, ও নবী, আপনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে 1 গ্লাস দুধ হাদিয়া আসছে, নবী গো, আপনি চাইলে দুধটা পান করতে পারেন। এমনি নবী ডাকতে বলে, আবু হুরায়রা, 1
গ্লাস দুধ হাদিয়া পাইছি রে আবু হুরায়রা, আর দেরি করা যায় না, জলদি করে চলে যা মসজিদে নববীর ভিতরে, যায়া দেখবি রে আমার কলিজার টুকরা 70 জন ক্ষুধার্ত সাহাবী ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতেছে। সুবহানাল্লাহ। কি জোরে বলা যায়? আবু হুরায়রা, এক গ্লাস দুধ দিয়ে পাইছি রে, জলদি করে যা আমার ক্ষুধার্ত সাহাবী 70 জন ক্ষুধার্ত অবস্থায় কোরআন তেলাওয়াত শিখে যায় বলবি রে আমি রাসূলের বাড়িতে আমার সাহাবীদেরকে দুধ পান করার জন্য দাওয়াত করেছি। হায় হায় হায়, আল্লাহু আকবার! নবীর বাড়িতে দুধ পান করার দাওয়াত। আবু হুরায়রা একবার দৌড় দেয় মসজিদে নববীর দিকে, আরেকবার মনে মনে ভাবে আরে আমি আবু হুরায়রা 3 দিনের ক্ষুধার যন্ত্রণায় চটপট করি, এক গ্লাস দুধ তো আমার হইতো না। এখন মসজিদ নববীতে 70 জন সাহাবী ক্ষুধার্ত, তারাও তো আমার মতো ক্ষুধার্ত অবস্থায়, আর আমি হলাম একজন, মোট 71 জন। আমি কি পান করব, সাহাবীরা কি পান করব? আয় হায়, আবু হুরায়রা আবার মনে মনে চিন্তা করে, আবার চিন্তা করে নবী পাঠাইছে, যদি না যায় নবীর সাথে বিয়াদবি হয়ে যাবে। আবু হুরায়রা জলদি করে চলে গেলেন, দাওয়াত পৌঁছাই দিলেন। সমস্ত সাহাবীরা নবীর বাড়িতে চলে আসছেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলি রে বাবা, সমস্ত সাহাবীরা কাতার ধরে নবীর বাড়িতে দাঁড়ায় গেছেন। এবার নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আর দেরি করা যায় না রে, আমার সমস্ত সাহাবীদেরকে দুধ বন্টন করে শাহিদারি করে খাওয়ানোর দায়িত্বটা আমি রাসূল তোমাকে দান করে দিলাম। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু হুরায়রা আবার কয় মনে মনে, আয় হায়, এতক্ষণ ভেবেছিলাম 71 জনের মাধ্যমে আমি যদি প্রথমে কাতারে দাঁড়াই হয়তো 2-1 ফোঁটা করে পাবো, কিন্তু এখন আমাকে দিয়েছে শাহিদারি, এখন যদি আমি 70 জনকে পান করায় শেষ পর্যন্ত আমার ভাগ্যে জুটবে না। কথা ঠিক কিনা? কয় কেজি জুটবো? 70 জনে 1 গ্লাস দুধ ভাগ করলে 2 কেজি করে, হ্যাঁ? আবু হুরায়রা বন্টন করে দিতে থাকো, আবু হুরায়রা কো বিসমিল্লাহ করে দিতে থাকি। নবী বলছে যা বুঝার নবী তো বুঝবে। বিসমিল্লাহ করে দিতে শুরু করলেন। একজন পান করলেন তৃপ্তি সহকারে, 2 জন পান করলেন তৃপ্তি সহকারে, 3 জন পান করলেন তৃপ্তি সহকারে, 4 জন পান করলেন তৃপ্তি সহকারে, 69 জন পান করলেন তৃপ্তি সহকারে, 70 জন পান করলেন তৃপ্তি সহকারে। এবার আমার নবী ডাক দেয়া বলে আবু হুরায়রা রে, আর দেরি করা যায় না রে আবু হুরায়রা, এবার বিসমিল্লাহ বলে তুমিও পান করতে থাকো। আবু হুরায়রা তৃপ্তি সহকারে বিসমিল্লাহ বলে পান করলেন। আল্লাহর নবী বলে আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা আবার পান করো। আল্লাহর নবী আবার পান, আবার সাহাবী আবার পান করলেন। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা আবার পান করো রে। আবু হুরায়রা আবার ডাক দেয়া বলে নবী গো, আমি আল্লাহর কসম করে বলি, আমি আজকে যে তৃপ্তি সহকারে দুধ পান করেছি, আমার জিন্দেগিতে কোনোদিন এত তৃপ্তি সহকারে আর দুধ পান করি না। হুজুর আর পান করতে পারবো না গো। আল্লাহর নবী ডাক দেয়া বলে আবু হুরায়রা এবার গ্লাসের দিকে একটু তাকায়া দেখো গ্লাসের দুধ কমছে কিনা। আবু হুরায়রা ডাক দেয়া বলে হুজুর, ও নবীজি, আমি আল্লাহর কসম করে বলি, আমরা 71 জন ক্ষুধার্ত সাহাবী তৃপ্তি সহকারে দুধ পান করলাম। আমি তাকায়া দেখি গ্লাস থেকে 1 ফোঁটা দুধ কমতি হয় নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার কি ব্যাপার। খেয়াল করে তাকায় দেখি, আমি যখন দুধ পান করি রে, আমি তাকায় দেখি গ্লাসের ভিতরে নবীর হাত মুবারকের বরকতে মহান আল্লাহ দুধের নহর জারি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কয়, এ আমার বিবিরা শুনো, আমি রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাসের মধ্যে হাত লাগাই, দুধের গ্লাসে আল্লাহ দুধের নহর জারি করে দেয়। আমি রাসূল গনিমতের মাল দিয়া ঘরের অভাব দূর করতে। সুবহানাল্লাহ। মানে আসেনি, বুঝতেছেন না আপনারা? 29 নম্বর আয়াতের আলোচনা বুঝতেছেন?
আয় নবী কয় বিবিগণ শুনো, আমি রাসূল বুঝি গ্লাসে হাত লাগাইলে গ্লাসের বরকতে, আমার হাত মুবারকের বরকতে আল্লাহ গ্লাসে দুধের নহর জারি করে দেয়। তুমি আইসো আজকা আমার গনিমতের মাল দিয়ে অভাব দূর করতাম, সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার নবীর হাত মুবারকের বরকত কিনা? এই বরকত দান করছে কে? আরো জোরে কন। আমার নবী কয় পৃথিবীর মানুষ শুনো, এটা ছিল আমার দুনিয়ার মুজেজা, আল্লাহ আমাকে দান করেছে। দুনিয়ার জমিনে যখন গ্লাসে হাত দিতাম, আমি গ্লাসের মধ্যে দুধের নহর জারি হইতো। বকরির স্তনে যখন হাত দিতাম, আমি নবীর হাত মুবারকের বরকতে বকরির স্তন দুধে ভরপুর হয়ে যেত, সুবহানাল্লাহ। এটা ছিল দুনিয়ার বরকত। আর আসমানে আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছে, দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূল যখন আঙ্গুল দিয়ে ইশারা করতাম, আসমানের চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত। আল্লাহু আকবার কইতেন না? ভাল লাগতেছে না মনে হয় আপনার? কষ্ট হইতেছে? আরো জোরে কই। এই বরকত দিছেন কে? এই শান দিছেন কে আমার নবী? এই মর্যাদা দিছেন কে? আল্লাহ যদি নবীকে সম্মান ইজ্জত মর্যাদা দেয়, আমার আপনার কৃপণতা করার দরকার আছে? আরো জোরে কন। আমার নবী হাত মুবারক দিয়ে যখন ইশারা করে, আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। আজকে মনে নতুন শুনছেন? হ্যাঁ, এটা শুনছেন আরো আগ থেকে। আমার নবীর আঙ্গুল মুবারকে আল্লাহ এত বরকত দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। শুধু নয়, আল্লাহর নবী যখন আঙ্গুল দিয়ে ইশারা করে, সূর্য পর্যন্ত স্থান পরিবর্তন করে ফেলে। আমাদের দেশের নেতা ফেতা যারা আছে, প্রধানমন্ত্রীর দিকে ধরে সবাই যদি একসাথে আঙ্গুল কেন হাত দিয়েই বা নাড়া দেয়, সূর্য লড়বো তো 1-2 ইঞ্চি। হ্যাঁ, কিন্তু আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে নবীজির হাত মুবারকের বরকতে, আঙ্গুলের বরকতে, আঙ্গুল মুবারকের বরকতে সূর্য স্থান পরিবর্তন করেছে। এমন ইতিহাস শোনার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এই বরকত দিয়েছেন কে? কষ্ট হইতেছে আপনাদের? না, রেখে দিতাম নি, শেষ করে দিতাম। আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় সূর্য স্থান পরিবর্তন করছে। একটু বললে কষ্ট হইব আপনাদের? উঠা বসা করতেছেন কেন আপনারা? 1-2 জন বাজান, আপনারা উঠেন না, কষ্ট হইতেছে আপনাদের? মাঠ মোটামুটি ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, হইতেছে কিনা? আরো জোরে কন। এটা আমার নবীর শান মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় শুধু চন্দ্র দুখণ্ডিত হয়েছে এমন নয়, সূর্য স্থান পরিবর্তন করছে। প্রমাণ আছে না নাই? আরো জোরে কন। বললে কষ্ট হইব আপনাদের? আরো জোরে কন। কারা কারা শুনতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করুক। জোরে কন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত তুলে দেখেন আল্লাহকে। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার মায়ের লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রহমতের ছবি, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের কাজ সমাধান করার পরে আল্লাহর নবী এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার নবী বাড়ির দিকে যায়, নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আলী মর্তুজা নবীর পেছনে পেছনে বাড়িতে যায়। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী, ও আলী রে, মরুভূমির জমিন দিয়ে হাঁটতেছি, আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না, গাছপালা তরুলতা বৃক্ষ দেখা যায় না। আলী, মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে হাঁটতেছি। আমি রাসূল যুদ্ধ করতে করতে আমি রাসূলের শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। আলী রে, তাকায়া দেখোস না কোনো বৃক্ষ দেখা যায় কিনা? আল্লাহর নবীর সাহাবী তাকায়া দেখে মরুভূমির জমিনে কোনো বৃক্ষ নাই। কোথায় নবীকে বিশ্রামের জায়গা করে দিবে? হঠাৎ করে তাকায়া দেখে রে, আমার নবীর বরকতে মরুভূমির জমিনে আমার আল্লাহ বিশাল বড় বৃক্ষের ব্যবস্থা করে দিয়েছে। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। আলী ডাক দেওয়ালা নবী গো, বৃক্ষের
ঘুমের সন্ধান পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, একটু আরাম করতে পারেন, বিশ্রাম করতে পারেন। আল্লাহর নবী চলে গেলেন বিশ্রাম করার জন্য। বৃক্ষের নিচে হযরতে আলী আসন করে বসে যায়। ওই দিক দিয়ে নবী নুরানি চেহারা মুবারক নিয়ে আলীর রাতের উপরে নবীর মাথা মুবারক রেখে বিছানার মতো শুয়ে গেছে। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী বিছানার মতো শুয়ে গেছে গো। এবার আলী তাকায়া দেখে উরাতের উপরে নবীর মাথা মুবারক, নবীর সুন্দর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আলী মুস্কি মুস্কি হাসতেছে। আহারে, আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার উরাতের উপরে শুয়ে আছে গো। এবার নবীর সাহাবী বসে বসে নবীজির সুন্দর চেহারার দিকে তাকায় আছে, কিন্তু নবী তো ঘুমায় গেছে। দীর্ঘক্ষণ ঘুমানোর পরে নবী ক্লান্ত হওয়ার পরেও ঘুম ভাঙ্গে না। ঘুম না ভাঙ্গার কারণে হযরত আলী নড়াচড়াও করতে পারে না। হঠাৎ করে শুনতে পায় মসজিদের ভিতরে মুয়াজ্জিন আসরের নামাজের আজান দেয়। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের এদিকে আসরের আজান দেয়নি? মুয়াজ্জিন আজান দেয়, আসরের আজান দিছে, আলীর কানে পৌঁছে গেছে। আলী আবার কয়, আয় হায়, নবী তো ঘুমায় আছে, এখন আসরের আজান হয়েছে, আসরের নামাজটা তো পড়ার দরকার। কথা কোন ঠিক কিনা? এখন তো আসরের নামাজ পড়তে হবে। টেনশনে পড়ে গেছে, এখন আমি কি করব, কি করব, কোথায় যাব, আসরের নামাজটা কিভাবে পড়ব? এখন কি নবীকে ঘুম থেকে জাগ্রত করব? না 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 না, তা হতে পারে না। কারণ আমার নবী যখন ঘুমায় থাকতেন, নবীকে স্বয়ং আল্লাহ নিজে নাম ধরে ডাক দেই নাই। কথা ঠিক না? আজকে নতুন শুনছে? হ্যাঁ, নবী ঘুমিয়ে থাকলে, এই ভাই কথা বললেন না প্লিজ, অনুরোধ প্লিজ, এই ভাই শুনেন, নবী যখন ঘুমায় থাকতেন আল্লাহ নিজে নাম ধরে ডাক দেই না। আলীকো আমি কেমনে ডাক দেব? সম্ভবই না, আল্লাহ নিজে নাম ধরে ডাক দেয় না। নবী ঘুমিয়ে থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে থাকতেন, আল্লাহ তাআলা মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে ইশারা ইঙ্গিতে আল্লাহকে ডাক দিতেন। আরে নবীকে ডাক দিতেন, সুবহানাল্লাহ জোরে কইতেন না? ইয়া আল্লাহু আকবার জোরে গান। তো এইভাবে নাম ধরে না ডাক দিয়ে ইশারা ইঙ্গিতে আমার নবীকে ডাক দিতেন। আল্লাহু আকবার কি জোরে বলা যায়? আরো জোরে গান। আলী কয়, আমার নবীকে নাম ধরে আল্লাহ ডাক দেয় না, আমি কেমনে বারবার ডাক দিই? আমি নবীকে ডাক দিই কিভাবে? এটা কি সম্ভব? বলেন তো, এটা সম্ভব? আলী ডাক দিতেছে না, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে আসমানের সূর্যটা লাল হয়ে পশ্চিম আকাশের দিকে ডুবে যাচ্ছে। কারণ আসরের ওয়াক্ত কিন্তু বেশিক্ষণ সময় থাকে না, সূর্য ডুবে গেলেই আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আসরের ওয়াক্ত তো শেষ হয়ে যাচ্ছে। এবার আলী আর সহ্য করতে পারে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী এবার আর সহ্য করতে পারে না। আরে, আমি আলীর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়ি নাই এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে মনে হয় আমার জীবনের প্রথম আসরের নামাজটা কায়জা হয়ে যাবে। না, আমি কি করব, কোথায় যাব? আরে কি করব, কোথায় যাব? আয় হায় হায়, আমি কেমনে আসরের নামাজটা পড়বো? এই কথা চিন্তা করতে করতে আলীর চক্ষু দিয়ে ঝর্ণার মতো পানি পড়তে শুরু করেছে। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত আলী
চোখের পানি যখন ঝর্ণার মতো ছেড়ে দিয়েছে, এমন সময় এক ফোঁটা চোখের পানি আমার নবী মায়ার নবীর সুন্দর চেহারা মুবারকে পড়ে গেছে। শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আমার লাভ মেরে ঘুম থেকে উঠে গেছে, তাকায়া দেখে আলীর চেহারাটা লাল হয়ে গেছে, আলীর চক্ষুগুলো লাল হয়ে গেছে, আলী ঝর্ণার মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী ডাকতে বলে, আলী ও আলী রে, কি কারণে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? আলী রে, তোমার কান্নার কারণ কি? আলী কই, ইয়া রাসূলুল্লাহ কিছু হয় না। আল্লাহর নবী বলে, আলী কি কারণে কান্দো আমার কাছে একটু বলো না। এমনি আলী ডাক দে বলে, নবী গো, তাকায় দেখেন না গো, ওই সূর্যটা লাল হয়ে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দে বলে, আলী বুঝতে পেরেছি রে, তুমি আসরের নামাজটা পড়তে পারো নাই, এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো। ও আলী শুনো, তুমি কি আমাকে সাধারণ কোনো নবী পেয়েছো? ও আলী, আমাকে তুমি কি সাধারণ নবী পেয়েছো? আমাকে তুমি কি সাধারণ নবী আদম নবীর মতো নবী পেয়েছো? আমাকে কি তুমি ইব্রাহিম নবীর মতো কোনো সাধারণ নবী পেয়েছো? আমাকে তুমি ইউনূস নবীর মতো সাধারণ নবী পেয়েছো? আমাকে জাকারিয়া নবীর মতো সাধারণ নবী পেয়েছো? আমাকে ইউনূস নবীর মতো সাধারণ নবী পেয়েছো? আমাকে তুমি কি সাধারণ মুসা নবীর মতো সাধারণ নবী পেয়েছো? না না আলী না, আমি কিন্তু আদম নবীর মতো সাধারণ কোন নবী না, আমি ইব্রাহিম নবীর মতো সাধারণ নবী না, আমি জাকারিয়া নবীর মতো সাধারণ নবী না, আমি ইউনূস নবীর মতো সাধারণ নবী না, আমি ইব্রাহিম নবীর মতো সাধারণ নবী না, আমি কিন্তু ঈসা নবীর মতো সাধারণ কোন নবী না। আলী রে, এবার আমার দিকে একটু লক্ষ্য করে দেখো। ও আলী, আমি সূর্যের সাথে কেমন ব্যবহার করি? এই কথা বলি আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটা সূর্যের দিকে উঠাইয়া এইভাবে ইশারা দিয়ে ডাক দিয়ে বলে, আরে সূর্য, তাকায় দেখ রে, যাকে না বানাইলে আল্লাহ তামাম পৃথিবী বানাইতো না, যাকে না বানাইলে কুল কায়নাত বানাইতো না, এমনকি তুই সূর্যকে আল্লাহ বানাইতো না। আমি রহমতের নবী এখনো আসরের নামাজটা পড়ি নাই রে। আমার প্রিয় সাহাবী হযরত আলী এখন আসরের নামাজ পড়ে নাই। এ সূর্য, এই জন্য আমি তোকে আঙ্গুল দিয়ে ইশারা করলাম, আঙ্গুল দিয়ে ইশারা করে বলি, আসরের নামাজের সময় তুমি যেই জায়গার মধ্যে থাকতা, মুহূর্তের ভিতরে এই জায়গার মধ্যে চলে আসো। এই কথা বলার সাথে সাথে হযরত আলী বলে, এ দুনিয়ার মানুষ, আমি তাকায়া দেখি রে, রহমতের নবী আঙ্গুল মুবারক দিয়ে সূর্যকে ইশারা করতে দেরি হয়, সূর্য তার স্থান পরিবর্তন করে আসরের নামাজের সময় যেই জায়গার মধ্যে থাকতো ওই জায়গার মধ্যে আসতে একটা সেকেন্ড দেরি করে না। ওই নবীর সাথে কারোর তুলনা হয়? আমার নবীর সাথে কারো কোনো তুলনা হয় না, কারণ আমার নবীর তুলনা আমার নবী নিজে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা, বলে যদি যাও গো সবই তারে ভুলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? যারা গো মনে ধরা হেসেছিল, বিদায় বেলা জানি কেঁদেছিল, তাকে হারানোর যন্ত্রণা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। বলেন, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা
পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। বলে যদি যাও গো সবই তারে ভুলো না, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে খাও। আমার নবীর সাথে কারো তুলনা হয়? আমার নবী বলেন আমার আঙ্গুলের ইশারায় সূর্য স্থান পরিবর্তন করে, ও আমার বিবিগণ শুনো, আমি বুঝি গনিমতের মাল দিয়ে আমার ঘরের অভাব দূর করার লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয় আমি রাসূল কষ্ট পেয়েছি। ও বিবিগণ শুনো, এমন সিদ্ধান্ত তোমরা কিভাবে নিলা? দুনিয়ার লোভ কিভাবে তোমরা ঢুকাইলা? ও আমার বিবিগণ শুনো, একটা কথা জানাইয়া দেই, তোমরা যে এই দুনিয়ার লোভ ঢুকাইয়া আমাকে যে দুনিয়ার প্রস্তাব দিয়েছ, আমি গনিমতের মাল গ্রহণ করে আমার অভাব দূর করার জন্য, এই জন্য আমি রাগ হয়ে আমি বললাম আল্লাহর কসম আগামী 1 মাস আমি আমার বিবিগণদের ঘরে আসব না। সুবহানাল্লাহ কইতেন না? সূরাতুল আহজাবের 29 নম্বর আয়াতের শানে নজুল বলতেছি। আল্লাহর নবী বলেন, মনে আছে না আপনাদের? আরো জোরে খান। বিবিগণ যখন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি গনিমতের মাল কিছু রাইখা আপনার ঘরের অভাব আস্তে আস্তে দূর করতে পারেন না? এই জন্য নবী বলতেছেন আমি রাগ হয়ে গেলাম, কষ্ট পাইলাম তোমাদের আচরণে, এই জন্য রাগ হয়ে বললাম আগামী 1 মাস আল্লাহর কসম তোমাদের ঘরে আসবো না। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর ওয়াদা। সুবহানাল্লাহ। আমার নবী তো এই কথা বলে ফেলছে। হায় হায় হায়, এখন কি হবে? এখন কি হবে? এখন কি হবে? বিবিগণ তো ভয়ে থরথর করে কাঁপতেছি। একটা কথাও নবীজির জবান মুবারকের সাথে তর্ক মিলাইয়া বলে নাই একজন বিবিও। শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। নবী বলছে 1 মাস, আল্লাহর কসম 1 মাস আমি আমার বিবিগণদের ঘরে আসবো না। আর ওই দিক দিয়ে মুনাফিকরা কি করছে জানেন? মুনাফিক আছে না নাই? নবীর যুগে ছিল কি ছিল না? একদল মুনাফিক বলতেছে, কুটুক্তি করে বলতেছে, শুনছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো তার বিবিগণদেরকে তালাক দিয়া দিছে। আরো জোরে কর না। আমার নবী কি স্ত্রীদেরকে তালাক দিছে? না, কসম কাটছে 1 মাস যাবে না। তার কাছে আছে। মুনাফিকদের কাজ হলো ঘটবে একটা, রটাইবে আরেকটা। কথা ঠিক কিনা? আরো জোরে কন। ওই মুনাফিকদের জন্যই আল্লাহ বলেছেন ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ জাহান্নামের 7 নম্বর স্তরে রাখবো। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিকদেরকে আমি আল্লাহ জাহান্নামের 7 নম্বর স্তরে রাখবো। ওই মুনাফিকরা বলেছেন নবীর, শুনছো, নবী তো তার বিবিগণদেরকে তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? শোনো মুসলমানেরা, নবীর স্ত্রীদের সম্পর্কে বাজে মন্তব্য একমাত্র মুনাফিকরাই করতে পারে, কোন ইমানদার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে 5 রঙ্গির জমিনে বসে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলো, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুনাফিকরা শুনে রাখো, রাসূলের দুশমনেরা শুনে রাখো, মুসলমানরা, মুসলমানদের ঈমান নাস্তিক মুরতাদদের কাছে বন্দুক দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সব কিছু দিতে পারে, নাস্তিক মুরতাদদের কাছে মুসলমানদের ঈমান বন্দুক দিতে পারে না। মুসলমান সব কিছু সহ্য করতে পারে, আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীর অপমান, রাসূলের অপমান, নবীর বিবেকনদের অপমান, নবীর বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য মুসলমানেরা সহ্য করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে
দেখায়। আরে তাকবীর একটা দেওয়ার মতো মানুষ নেই। আল্লাহু আকবার। এই এশক নিয়ে আপনারা নবীর পক্ষে জিহাদ করবেন? হ্যাঁ, হায় হায়, আল্লাহু আকবার জোরে কোন। নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। বাংলাদেশটা কার? কার বলেন তো? বাংলাদেশ মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহপরানের জমিন, বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন, বাংলার জমিন উলামায়ে কিরামদের জমিন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে, মুসলমানদের জমিনে, ওলি আল্লাহদের জমিনে নবীর দুশমনদেরকে এক সেকেন্ডের জন্য মাথা ধাক্কা দিয়ে উঠতে দেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি আছে আল্লাহু আকবার বলে হাত তুলে দেখায়। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আমার নবী ভাই সাধারণ নবী, নবীর পক্ষে কথা বলতে কোনো ভয় আছে? জীবন গেলে কোনো সমস্যা আছে? জীবন গেলে জান্নাতে চলে যাও, নবীর সাথে জান্নাতে থাকবো। কিন্তু নবীর নুরানি চেহারাকে নিয়ে বাজে মন্তব্য করবে মুনাফিকরা, নবীর বিবিগণদেরকে নিয়ে মুনাফিকরা বাজে মন্তব্য করবে, মুসলমান সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিহাদ করতে রাজি আছেন তো নবীর জন্য? আমার ভাইরা, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর চেহারা মুবারক কেমন সুন্দর ছিল! হায় হায়, একদিকে বললে তো আরেকদিকে চলে যায়। নবীর শান আমি কি বলবো? নবীর শান, এই ছোট্ট একটা মানুষ, আমার এই 30-32 বছর জিন্দেগিতে আমি কি বলবো নবীর শান? নবীর শান কি বলবো? নবী কি সুন্দর ছিলেন! সুবহানাল্লাহ। কষ্ট হইব আপনাদের একটু বললেন নবী কি পরিমাণ সুন্দর ছিল। একটু পুরাপুরি তো বর্ণনা করতে পারবো না, সাধারণ একটু বর্ণনা করে কষ্ট হবে। হ্যাঁ, ভালো লাগবে তো আপনাদের? আল্লাহ নবী রহমতের ছবি, রাহমাতুল লিল আলামিন, কি পরিমাণ সুন্দর ছিল। বুখারীর শরহ ইরশাদুল কারীতে উল্লেখ করেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুধ মা ছিলেন খালেমাতুস সাদিয়া। কথা বলেন ঠিক কিনা? খালেমাতুস সাদিয়া। আমার নবীকে যখন দুধ পান করানো শেষ হয়, এবার নবীকে 2.5 বৎসর অথবা 4 বৎসর বয়সে আমার নবীকে এবার নিয়ে রওনা হয়ে গেলেন, হস্তান্তর করবেন নবীজির কলিজা টুকরা মা আমেনার কুলে। আল্লাহু আকবার কি বলা যায়? আল্লাহর নবীর দুধ মা যখন আমেনার সামনে নিয়ে আমার নবীকে হাজির হয়, এবার আমেনাকে লক্ষ্য করে করে খালেমাতুস সাদিয়া বলেন, আমেনা গো, আমার জিন্দেগিতে আমি কত সন্তান লালন পালন করেছি, আমার জিন্দেগিতে আমি কত সন্তানকে দুধ পান করিয়েছি, আমি আল্লাহর কসম করে বলি তোমার ছেলে মুহাম্মাদের চাইতে সুন্দর ছেলে আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমনি আমার ডেকে ডেকে বলে, খালেমা তুমি গ্রামে বাস করো আর আমি শহরে বাস করি। আমি শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখেছি, গ্রামের অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখেছি। আমি আল্লাহর কসম করে বলি আমার ছেলে মুহাম্মাদের চাইতে সুন্দর ছেলে আমার জিন্দেগিতে কোনো দিন দেখি নাই। এমনি জিবরাইল হাজির হয়ে গেলেন, এমনি ডাক দিয়ে বলে, আমেনা ও হালেমা শুনে রাখো, এই ছেলে সম্পর্কে আন্তাজ কইরা কথা বইল না, কারণ এই ছেলে সাধারণ কোনো ছেলে না। ও আমেনা ও হালেমা শুনে রাখো, তোমরা দুইজন, একজন হলা গর্ভধারিণী মা, আরেকজন হলা দুধ মা। তোমরা স্পষ্ট ভাবে শুনে রাখো, আমার প্রশ্নের জবাব দাও। আমেনা গো, তোমরা দুইজন মক্কার তায়েফ ছাড়া অন্য কোথাও গিয়েছো, অন্য কোথাও সফর করেছো? বলে না, মক্কার তায়েফ ছাড়া অন্য কোথাও যায় নাই। আমেনা হালেমা
তাহলে তোমরা জবাব দাও, তোমাদের বয়স কত হবে? 30-35 বৎসরের বেশি হবে? বলে না, 30-35 বৎসরের বেশি হবে না। তাহলে এই 30-35 বৎসরের ভিতরে তোমরা কি দেখেছো আর কি বলবা আমার নবীর শান, কি বলবা আমার নবীর মান? মক্কার তায়েব সারা, মক্কার তায়েব ঘুরে ঘুরে তোমরা কি দেখেছো আর কি বলবা আমার নবীর সম্মান আর ইজ্জতের কথা? আমেনা, ও হালেমা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আজকে থেকে লক্ষ কোটি কোটি বৎসর আগে সৃষ্টি করেছে। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করেছে, আমি জিব্রাইল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রতি সেকেন্ডে কয়েকবার সফর করতে পারি। ও আমেনা, ও হালেমা শুনে রাখো, আমেনা গো ভালো করে শুনে রাখো, ও হালেমা স্পষ্ট ভাবে শুনে রাখো। ও হালেমা, আমি জিব্রাইল এই পৃথিবীটা একবার দুইবার নয়, হাজার হাজার বার সফর করেছি। আমি ঘুরে ঘুরে দেখেছি তোমার ছেলে মুহাম্মাদের চাইতে সুন্দর ছেলে আমি জিব্রাইল জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহ ডাক দেয়া বলে, এ জিব্রাইল, আমেনা বলেছে দেখে নাই, হালেমা বলেছে দেখে নাই, তুমি জিব্রাইল বলেছো দেখো নাই। দেখো নাই কথা দ্বারা আমার বন্ধুর শান হই না, আমার নবীর মান হই না। ও জিব্রাইল, আমেনাকে জানায় দাও, হালেমাকে জানিয়ে দাও। ও জিব্রাইল, তুমি নিজে জেনে রাখো, আমি আল্লাহ এই তামাম পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ বানাইছি না। আরো জোরে বললা সুবহানাল্লাহ। আমার বন্ধুর চাইতে সুন্দর মাখলুক আমি আল্লাহ বানাইছি না। তোমরা দেখবেন সুবহানাল্লাহ, দেখবেন আরো জোরে বললা সুবহানাল্লাহ। তা আপনি দেখবেন এমন সুন্দর নবী সম্পর্কে যদি বাজে মন্তব্য করে কলিজাকে মানানো চায়, আরো জোরে বলেন। আমার নবী বলেন, ও আমার বিবিগণ, 1 মাস আল্লাহর কসম আমি তোমাদের ঘরে আসবো না। মুনাফিকরা কই, শুনছো নবী তো তালাক দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ কইতেন না। এই তালাক শব্দটা মুনাফিকের জবান দিয়ে মানায়, ইমানদারের জবানে মানায় না। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই যে মন্তব্যটা মুনাফিকরা করতেছে, আস্তে আস্তে কথাটা নবীর প্রিয় সাহাবী আবু বকরের কান পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। বলেন তো, আবু বকরের মেয়ে নবীর কাছে বিয়ে দিছে কি দিছে না? আরো জোরে কর। দিছে, মেয়ে বিয়ে দিছে। এখন আবু বকর নবীকে ভালোবাসে নিজের জানের চাইতে বেশি। আবু বকরের যখন শুনলেন নবী বিবিগণ তালাক দিয়ে দিছে, আবু বকরের অন্তরে কষ্ট লাগছে কি লাগছে না? আসলে কি তালাক দিছে? এই নাই। আল্লাহ রহমতের ছবি, রাহমাতুল লিল আলামিন রাগ করে কসম করে মসজিদে নববীর ভিতরে বসে আছে। আবু বকরের কানে যখন খবর পৌঁছে গেছে, আবু বকর কান্দে, না আমার মায়ার নবী, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, উনি আমার মেয়ের স্বামী, আমি উনার শ্বশুর, উনি আমার মেয়ের জামাতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রহমতের নবীকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। আমি মনে করেছিলাম নবীর কাছে যদি আমার আয়েশাকে বিবাহ দিতে পারি, দুনিয়াতে নবীর সাথে সম্পর্ক ভালো থাকবে, পরকালে সম্পর্ক ভালো থাকবে, হাসরের ময়দানে সম্পর্ক ভালো থাকবে, জান্নাতে নবীর পাশাপাশি থাকতে পারবো, নবীর সুন্দর নুরানি চেহারাটা জান্নাতের ভিতরে দেখতে পারবো। না রে, আমার নবী যদি আমার মেয়েটাকে তালাক দিয়ে থাকে, তাহলে তো আমার কিচ্ছু করার নাই। নবীর সিদ্ধান্তের উপরে কথা বলার ক্ষমতা আমি আবু বকরের নাই। না, এখন আমি কি করব? এবার নবীর সাহাবী কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিক মসজিদে নববীর বারান্দার দিকে চলে গেছে। তাকায়া দেখে নবী নুরানি চেহারা মুবারক নিয়ে মসজিদে নববীর বারান্দায় বসে আছে। আল্লাহর নবী যখন তাকায়া দেখে আবু বকর
মসজিদে নববীর বারান্দার মধ্যে চলে এসেছে। আল্লাহর নবী তাকায়া দেখে আবু বকরের চক্ষু লাল হয়ে গেছে। আল্লাহর নবী বুঝার বাকি নাই, মুনাফিকদের কথা আমার নবীর সাহাবী আবু বকরের কান পর্যন্ত পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, কাঁদো না রে, আমি আমার বিবিগণদেরকে তালাক দেই নাই রে, আমি আমার বিবিগণদেরকে তালাক দেই নাই রে। আল্লাহর কসম 1 মাস আমি বিবির ঘরে যাব না। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর কয়, আলহামদুলিল্লাহ, 1 মাস নবী যদি রাগ করে ঘরে না যায় এটা তেমন কিছু না, কোনো সমস্যা নাই। নবী গো, আপনি যে আমার মেয়েকে তালাক দেন নাই, আপনার বিবিগণদেরকে তালাক দেন নাই, আলহামদুলিল্লাহ। আমি তো মুনাফিকদের কথা শুনে ঘাবড়ায় গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি হারাই দুনিয়াও শেষ, পরকালও শেষ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, আবু বকর টেনশন করো না, আমি বলেছি 1 মাস ঘরে যাবেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীর সাহাবী আবু বকর নবীকে ভালোবাসে, হযরত উমরও তো নবীকে ভালোবাসি কিনা? আবু বকর সান্ত্বনা পায় এইভাবে নবীর ডান পাশে বসে গেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে বসছে। বসে এবার নিজে নিজে কথা কয়, নবীকে কেমনে বলে, ওগো নবীজি, আপনার ঘর, আপনার বাড়ি, সবকিছু আপনার, আপনি কোনো রাগ কইরা ঘর বাড়ি ছাড়বেন? আপনি তো ঘর ছাড়তে পারেন না, আপনি ঘরে যান, প্রয়োজনে আপনার বিবিগণ ঘর থেকে বের হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কথাটা নবীকে কেমনে বলি? ডাইরেক্ট তো বলা যায় না, বিয়াদবি হতে পারে, ঠিক কিনা জোরে কন? তখন আবু বকর উমর পাশাপাশি বসে নিজে নিজে কথা কয়, ঘর আমার, বাড়ি আমার। কথা কোন ঠিক কিনা? এই স্বামী স্ত্রী দিনের বেলা ঝগড়া হয়নি হালকা পাতলা? আপনাদের 5 রঙ্গি হয় না মনে হইলে, কিন্তু রাতের বেলা যখন শুইতে যায় স্বামীরও ভালো লাগে না, স্ত্রীরও ভালো লাগে না, স্ত্রী কথা বলতে চায় না, স্বামী আবার নিজে নিজে কথা কয়, দুপুর বেলা তো আমার একটু ডাক দিলেই খাইয়া লাইতাম। কথা ঠিক কিনা? একটু খাইয়া লাইতাম। স্বামী আমার একটু বললেই তো আমি দিয়া লাইতাম। কথা ঠিক কিনা? আবু বকর বসে আছে, উমর বলতেছে, নবী, আমার ঘর, আমার বাড়ি, আমি কেন রাগ করে ঘর ছেড়ে দিতাম? ছাড়তে হলে বিবিগণ ছাড়বে, আমি কেন ছাড়বো? আমি কেন ঘর ছাড়বো? এইভাবে যখন বলতেছে, নবী মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, উমর, আমাকে আর বাতাস দিতে হবে না, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি বিবিদের সম্পর্কে। আমি আল্লাহর কসম করেছি 1 মাস ঘরে যাব না, আমার কসম আমি অটুট রাখবো, আমি কসম, এই কসমের উপরে অটল থাকবো। সুবহানাল্লাহ জোরে কন। যাই হোক, 1 মাস পরিপূর্ণ হয়ে গেল। 1 মাস যখন পরিপূর্ণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল আহজাবের 29 নম্বর আয়াত 1 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূল, আল্লাহু আকবার, ওয়া নবীজি, আপনি আপনার বিবিগণদেরকে, আপনার সাহাবীদেরকে, আপনার সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে এবং আপনি রাসূলকে এবং পরকালকে কামনা করবে, অর্থাৎ প্রাধান্য দিবে, গ্রহণ করবে, তাদেরকে স্পষ্টভাবে জানায়া দেন, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি পরকালে উত্তম প্রতিদান, অর্থাৎ জান্নাতুন নাঈম, শিক্ষার মেরকন। আল্লাহু আকবার। জান্নাতুন নাঈম আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম, শিক্ষার মেরকন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন আপনার বিবিগণদেরকে, যারা আল্লাহকে চায় এবং রাসূলকে চায়, দুনিয়া প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেয়, তাদের জন্য উত্তম প্রতিদান রেখে দিয়েছি, জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার জোরে বলেন। ওই জান্নাতে আপনারা যাইতে চাননি? কারা কারা চান হাত তুলেন তো, আরো জোরে কোন। মালিক আমাদের আল কোরআনের আলো করে করে যাও।
আলহামদুলিল্লাহ বলে আমরা চাই মালিক আমাদেরকে জান্নাত দেখ, জান্নাতের ভিতরে মালিকের পাশাপাশি আমাদেরকে একটা ঘর বানায় দেখ। চান চান তো মালিক আমাদেরকে জান্নাত দিতে পারবে তো? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, সাথে সাথে বিবিদেরকে জানাই দিলেন, ও বিবিরা শুনো, তোমরা যদি আমাকে, আল্লাহকে এবং পরকালকে প্রাধান্য দাও, গ্রহণ করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুন নাঈম রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন তোমরা কি গ্রহণ করবা সিদ্ধান্ত তোমরা নিতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? সিদ্ধান্ত তোমরা নিতে পারো, সিদ্ধান্ত তোমরা নিবে, কারণ তোমাদের সিদ্ধান্ত আমি নিতে পারবো না। কথা ঠিক কিনা জোরে কন? আপনি দুনিয়া নিবেন না আখিরাত নিবেন, আপনার সিদ্ধান্ত আপনি নিবেন, আমি নিতে পারবো? নিতে পারবো না। আমার নবী কয়, ও আমার বিবিগণ শুনো, তোমরা কি দুনিয়া নিবা না আখিরাত নিবা? আমি রাসূলকে নিবা, আল্লাহকে নিবা, নাকি পরকাল নিবা, নাকি দুনিয়া নিবা? কি নিবা? সিদ্ধান্ত তোমরা নিবা। এইভাবে সমস্ত বিবিদেরকে বলতেছে। আর আম্মাজান আয়েশা সিদ্দিকাকে আদর করে একটু কাছে টাইনা আনছে। সুবহানাল্লাহ জোরে কান। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা ছিল নবীজির সবচাইতে কুমারী স্ত্রী, ছোট্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা? 6 বছর বয়সে নবীজির ঘরে আগমন, নবীজির সাথে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে নবীজির ঘরে আগমন করেছে। এর চাইতে ছোট্ট কি আর হতে পারে? বলেন বলেন। তাই কাইনা কাছে বলতেছে, আয়েশা তুমি যে দুনিয়া নিবা, আখেরাত নিবা, নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং পরকাল নিবা,
এই সিদ্ধান্তটা তুমি একা একা নিও না, কারণ এই সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একটু তোমার আব্বা আবু বকর সিদ্দিকের সাথে পরামর্শ কইরো। সুবহানাল্লাহ, আর জোরে করো, তোমার আব্বা আবু বকরের সাথে পরামর্শ করো। কারণ নবী জানে আবু বকর সিদ্দিক আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আবু বকর সিদ্দিক নবীকে জীবনের চাইতে ভালোবাসে, জীবন দিয়ে দিবে, কিন্তু আয়েশা সিদ্দিকাকে বলবে না আয়েশা নবীকে ছেড়ে দাও, দুনিয়া গ্রহণ করো, এই কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? নবী জানে, কারণ নবী যখন ছোট্ট সময় মা বাবা হারাইয়া এতিম হয়ে গেছে, নবীর পৃথিবীতে আপন বলতে আপন কেউই ছিল না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী দুনিয়ার জমিনে আসার পরে নবী একা ছিল, এতিম ছিল, মাও ছিল না, বাবাও ছিল না, আপন ভাই ছিল না, বোন ছিল না, একা ছিল। নবী বলেন আমি এতিম, দুনিয়ার জমিনে যতদিন ছিলাম আমি এতিম অবস্থায় ছিলাম, এই দুনিয়ার থেকে আমি এতিম অবস্থায় বিদায় হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন আমি এতিম হওয়ার কারণে আমি নিজে এতিমের দুঃখ যন্ত্রণা বুঝি, যার জন্য আমি রাসূল এতিমের কষ্ট সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন দুনিয়ার মানুষ শুনো, তোমরা দুনিয়ার জমিনে এতিমকে ভালোবেসে যদি একটা বার এতিমের মাথার মধ্যে হাত বুলাইতে পারো, একবার হাত বুলানোর সাথে সাথে এতিমের মাথার যতটা চুল তোমার হাতের মুঠো পড়েছে, নিচে পড়েছে, ততটা নেকি আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। আরো জোরে কোন। এতিমকে নবী ভালোবাসতো কি বাসতেন? কেন বাসতেন? নবী এতিম, নিজে এতিম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে কিনা? নবী সহ্য করতে পারতেন না এতিমের কষ্ট। আয় হায়, নবীর একজন সাহাবী ছিলেন, ছোট্ট একজন সাহাবী, যার নাম ছিল বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এতিম ছিলেন। ওনার যখন 7 বছর বয়স, ওনার আব্বা দুনিয়া থেকে আম্মা চলে গেছে দুনিয়া থেকে। কে চলে গেছে বলেন তো? আম্মা চলে গেছে। আম্মা চলে যাওয়ার পর উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর দ্বিতীয় বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করলেন আমার ছেলে বশির সে এতিম হয়ে গেছে, এখন যদি আমি দ্বিতীয় বিবাহ করি আমার ছেলের সৎ মা করে আসবে, আর সৎ মা আসলে তো আমার ছেলের কষ্ট হবে নিশ্চিত। কথা ঠিক কিনা? এই চিন্তা করে তিনি আর দ্বিতীয় বিবাহ করেন নাই। বশির ইবনে উকবা তার আব্বার গলায় ধরে ধরে রাতের বেলা ঘুমায়। সুবহানাল্লাহ জোরে কর। এমন আছে না নাই? মা হারানোর পর বাবার গলায় ধরে ধরে ঘুমায়। দিলটা নরম করে দিবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, এই জান্নাতের বাগান সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই উসিলা আপনাকে আল্লাহ জান্নাত দান করে দিতে পারে। কথা ঠিক কিনা জোরে কোন? বশির ইবনে উকবা বাবার গলায় ধরে ধরে ঘুমায়। সঙ্গে সঙ্গে নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করব না, আমার সন্তানের চিন্তাও আমি করতে হবে না, আমার সন্তানের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। চলে গেলেন যুদ্ধের ময়দানে। কিন্তু বশির ইবনে উকবা ঘুম থেকে উঠে দেখতেছে তার আব্বা ফজরের নামাজ পড়ে অন্যদিন আসে, আজকে আসে নাই। কিন্তু ওই দিন বশির ইবনে উকবা দেখে আসে নাই, তখন সে মন খারাপ করে দাঁড়ায় আছে, কখন বাবা যুদ্ধের ময়দান থেকে আসবে। সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে, সূর্য লাল হয়ে যাচ্ছে, এবার বশির ইবনে উকবা রাস্তার মধ্যে দাঁড়ায়া মন খারাপ করে, সারাদিন তো কেউ খাওয়ায় না। কথা ঠিক কিনা জোরে কন? মা নাইজার, বাবা নাইজার, তাকে কেউ খাওয়ানোর আছে? খারাপ করে রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তাকায় দেখি সমস্ত সাহাবীরা যুদ্ধের কাজ শেষ করে বাড়ির দিকে আসতেছে। ডাক দিয়ে বলে আমার আব্বা কোথায়? আপনারা আসতেছেন, আমার আব্বা কোথায়? দিলটা নরম করে দেন। আল্লাহ নবীর রহমতের ছবি, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধের কাজ যখন শেষ করে, যুদ্ধের কাজ শেষ করে সাহাবীরা বাড়ির দিকে আসে। সমস্ত সাহাবীদের দিকে ওই 7 বছরের শিশু সন্তান বশির ইবনে উকবা চেহারাটা মলিন করে তাকায়া তাকায়া বিনয়া বিনয়া কান্দে। আমার আব্বা আমার আব্বা কেন এখনো যুদ্ধের ময়দান থেকে? সমস্ত সাহাবীরা আসে, কিন্তু আমার আব্বার চেহারাটা কেন দেখি না রে? আমার আব্বার চেহারাটা কেন দেখি না? তাকায়া দেখে রহমতের নবীও শেষ পর্যন্ত চলে এসেছে।
নবী মসজিদে নববীতে গিয়ে বসলেন। এবার বশির ইবনে উকবা নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। হুজুর, ও আল্লাহর নবী, আমার আব্বা আজকে সকাল বেলা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমি শুনেছি। ওগো নবীজি, আমার আব্বা কয়, আমার আব্বা কেন যুদ্ধের ময়দান থেকে আসে? নবী গো, আমার আব্বা কেন এখনো যুদ্ধের ময়দান থেকে আসে? আমি দেখলাম সমস্ত সাহাবীরা চলে এসেছে, আপনি নবীও চলে এসেছে। নবী গো, আমার আব্বা কেন এখনো আসে না? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কাঁদলে আর ডাক দিয়ে বলে, মালিক, এই 7 বছরের ছেলে কি বুঝবে গো শাহাদাতের কথা? কি বুঝবে জান্নাতের কথা, জাহান্নামের কথা? আল্লাহ, আমি এই ছেলেটাকে কেমনে বলবো গো? বসির কান্দিস না রে, কান্দিস না। তোর আব্বার জিন্দিগিতে কোনোদিন আসবে না। আরে বসির, তোর আব্বা গলা কাটাইয়া শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে। আমার পাঁচ রঙ্গির মাগো, দিলটা নরম করে শুনো ঘুমা। এলাকার মুরব্বীরা অনেকে বিনায়া বিনায়া খান। আমি দেখতেছি গো, নবীর সাহাবীদের কথা শুনি না একটু খান্দু বাবা। আমার মন বলে রে, এই চোখের পানি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবী কয়, আল্লাহ, আমি কেমনে বশির ইবনে উকবাকে এই কথা বলবো? ছোট্ট ছেলেটাকে কেমনে আমি সান্ত্বনা দেব? কিন্তু বশির ইবনে উকবা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, তাকায়া দেখেন না গো, সূর্যটা লাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি তো সন্ধ্যা হলে আমার বাবার গলায় ধরে ঘুমায় নবী গো, আমার আব্বা এখনো কেন আসে না গো নবী? আমার আব্বা কি আসবে না? আমি তো সারা দিন ধরে কিছু খাই না। আমার যে মা নাই, আমার যে ভাই বোন কেউ না। আমার আব্বা যদি না আসে, আমি কার গলায় ধরে ঘুমাবো? ওগো নবীজি, একটা বার বলেন না আমার আব্বা। আমার নবী এমনি চেহারা মুবারক পেছনের দিকে ঘুরায় ফেলছে। আবার বশির ইবনে উকবা পেছনের দিকে আইসা বলে, হুজুর, কেন আমরা চেহারাটা বারবার ঘুরাবো? ও নবী গো, একটা বার বলেন না আমার আব্বা কোথায়? এইভাবে যখন বলে আমার নবী আর সইতে পারে না, আবার ডাক দিয়া বলে, বশির, আর কান্দিস না রে বশির, আমি তোর আব্বাকে এনে দিতে পারবো না। তোর আব্বা দুনিয়াতে নাই, তোর আব্বা গলা কাটাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন বশির ইবনে উকবা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা যে আমাকে রাইখা যুদ্ধের ময়দানে চলে গেল, উনি কি একবার আমার কথা চিন্তা করলো না? আমার যে মা নাই, আমার যে বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমার যা বোন বলতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে গেলে আমি আমার আব্বার গলায় ধরে ধরে ঘুমাইতাম। ওগো নবীজি, আমার আব্বা যে আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে জান্নাতে চলে গেল গো, বলেন না গো, আজকে আমি কার গলায় ধরে ধরে ঘুমাবো? নবী বলেন না গো,
আমি 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 আজকে কার গলায় ধরে ধরে ঘুমাবো। এমনি নবীটা আঁকতে বলে, বশির, ও বশির কান্দিস না রে, ও বশির কান্দিস না, তোর আব্বাকে আমি এনে দিতে পারবো না, তোর আব্বা জান্নাতে চলে গেছে, কিন্তু আমি রাসূল কথা দিলাম রে, আজকে থেকে আমি রাসূল বাকি জিন্দেগির জন্য তোর আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে খান। হে বশির, তোর কান্না আমি সইতে পারি না, কথা দিলাম তোর আব্বাকে এনে দিতে পারবো না, আমি কথা দিলাম আজকে থেকে বাকি জিন্দেগির জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাস্তে গেন, বাদ দিয়ে গেন। রাসূল যদি আব্বা হয়, মা আয়েশা সিদ্দিকা নবী ওই ছেলের আম্মা হয়ে গেছে। কথা ঠিক, এর চাইতে সুনসিব আরো জোরে। ওই এতিম নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে বলে, আয়েশা গো, আয়েশা তোমার আব্বার সাথে একটু পরামর্শ কইরা তারপরে দুনিয়া নিবা নাকি আখেরাত নিবা, আল্লাহ নিবা, রাসূল নিবা, আখেরাত নিবা নাকি দুনিয়া নিবা, একটু পরামর্শ কইরা বইল। কারণ রাসূল জানতো আবু বকর সিদ্দিক নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কি? সব দিতে পারে, জীবন দিতে পারে, আবু বকর সিদ্দিক কোনদিন নবীকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়নি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনার জমিনে যখন হিজরত করে, হিজরত করছে কি করে নাই? আমার নবী যখন হিজরত করার জন্য যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের জন্য যায়, সাথে নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? আল্লাহর নবী সামনের দিকে যায়, হযরত আবু বকর নবীর পেছনে পেছনে হাঁটতো। হঠাৎ করে আল্লাহর নবী তাকায় দেখে আবু বকর একটা দৌড় মারে, নবীর সামনের দিকে চলে যায়, আবার একটা দৌড় দেয় পেছনের দিকে চলে যায়, আবার একটা দৌড় দেয় সামনে যায়, আবার একটা দৌড় মারে নবীর থেকে ডান দিকে গিয়ে দাঁড়িয়ে যায়, আবার একটা দৌড় দেয় বাম দিকে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী দেখে বারবার শুধু আবু বকর একবার পেছনে যায়, আরেকবার সামনের দিকে যায়, আরেকবার আর ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়। আল্লাহর নবী ডাক দেওয়া, আবু বকর, আবু বকর, আবু বকর রে, তুমি একবার ডান দিকে যাও, আরেকবার বাম দিকে যাও, একবার সামনের দিকে যাও, আরেকবার পেছনের দিকে যাও। এইভাবে দৌড়াদৌড়ি করার কারণটা কি? তুমি তো আমার পেছনে পেছনে অথবা সামনে সামনে অথবা ডাইনে অথবা বামে একদিক থেকে তো হাঁটতে পারো, কেন তুমি চতুর্দিকে দৌড়াদৌড়ি করো? এমনি আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর, ও আল্লাহর নবী, আমি যখন আপনাকে নিয়ে সামনের দিকে যাই গো, তখন আমার যেন মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় শত্রু মনে হয় আপনাকে সামনের দিক থেকে আঘাত করে, এই জন্য আমি সামনের দিকে একবার দৌড় মেরে যাই, আবার মনে হয় পেছন দিক থেকে আঘাত করবে, এই জন্য আমি আবার পেছনের দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আবার মনে হয় ডান দিকে শত্রু আপনাকে আঘাত করবে, এই জন্য আমি ডান দিকে চলে যাই, আবার মনে হয় বাম দিক থেকে শত্রু মনে হয় এই মাত্র আপনাকে আঘাত করবে, এই জন্য আমি দৌড় মেরে বাম দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি একবার সামনে যাই, একবার পেছনে যাই, একবার ডাইনে যাই, একবার বাম দিকে যাই। ওগো নবীজি, আমি ডান দিকে যাওয়ার কারণ হলো, শত্রু যদি আপনাকে ডান দিকে আক্রমণ করে, ডান দিক থেকে যদি তীর নিক্ষেপ করে গো, ওই তীর আমি আবু বকরের শরীরের ভিতরে ঢুকবে, বাম দিক থেকে মারলে আমি আবু বকরের শরীরে ঢুকবে, সামনের দিক থেকে যখন তীর মারবে আমি আবু বকরের শরীরের মধ্যে ঢুকবে, পেছন দিক থেকে যখন মারবে আমি আবু বকরের শরীরের মধ্যে ঢুকবে গো। এইভাবে তীরগুলো ঢুকতে ঢুকতে শেষ পর্যন্ত আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কিন্তু আমার রাসূলের গায়ে একটা তীরের আঘাত লাগতে দিতে পারি না। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইয়েরা, নবী নবীকে ভালোবাসতো কিনা আবু বকর? আরো জোরে কোন। আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার আব্বার সাথে পরামর্শ করো। কারণ পরামর্শ করার কারণ কি? পরামর্শ করার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর নবী জানে আবু বকর সিদ্দিক নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ভালোবাসতো শুধু এমনটা না, নবীর কলিজার টুকরা স্ত্রী, ঠিক কিনা? সিদ্দিকা কি কম ভালোবাসতো? নবী তো ভাবছে ছোট্ট মানুষ, সে নাও বুঝতে পারে, কিন্তু ভালোবাসাটা কম ছিল না বেশি ছিল? কথা বল না কে? নবীর সাহাবা মহিলারা, শুধু নবীর বিবিগণ নয়, অধিকাংশ মহিলারা পর্যন্ত নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে মনে আপনাদের? ভালোবাসতো কি বাসতো না? নাকি আজকের কথা নতুন কথা? আল্লাহর নবীর কাছে একজন মহিলা একটা 6 মাসের শিশু সন্তান নিয়ে আসছে। কয় মাসের বলেন তো? কয় মাসের? 6 মাসের শিশু সন্তান। আপনাদের এলাকার ইমাম সাহেব যদি এই এলাকার হিন্দু অথবা যেই কোনো নবীর দুশ্মনদের সাথে যুদ্ধ লাগে, আপনাদের এলাকার মহিলারা ইমাম সাহেবের কাছে 6 মাসের শিশু দিয়ে আসবো তো আমার ছেলেটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যান, দিবে? কিন্তু ওই মহিলা 6 মাসের শিশু সন্তানটাকে নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ কইতেন না? হায় হায় কয় না রে, সুবহানাল্লাহ কয় না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, বলতেছেন, মাগো তুমি এই ছেলেটা দিছো, এই ছেলেটাকে তো একজন কুলে নিয়ে রাখতে হবে, এই ছেলে যুদ্ধের ময়দানে কি উপকারে আসবে? চিন্তা করেন মা বোনদের নবীর প্রতি ভালোবাসাটা কেমন ছিল, কেমন ভালোবাসা ছিল। মহিলা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার ছেলেটা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, তাকে কুলে নিয়ে রাখতে হবে আরেকজন। কথা ঠিক কিনা? রাখতে হবে কিনা? তারপরেও আমি দিয়েছি আমার ছেলেটাকে হাদিয়া, আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো তুমি যে নিয়ত করে দিয়েছো, নিয়তের বরকতে নিয়তের কারণে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিয়ে দিবে কিয়ামতের ময়দানে। তোমার ছেলেটাকে নিয়ে যাও, বড় হলে যুদ্ধের ময়দানে কাজে লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী যেই মাত্র এই কথা বললেন, এমনি মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, এই ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য আমি আনি নাই হুজুর, কিন্তু আমি জানি এই ছেলেটা যুদ্ধের ময়দানে আপনার কোনো উপকারে আসবে না। ওগো নবীজি, আমি কি করব? আমার স্বামী তো যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, উপযুক্ত আমার কোনো সন্তান নাই, যে সন্তানটা আপনাকে হাদিয়া দিব, আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো, এই জন্য আমি 6 মাসের সন্তানটাকে নিয়ে আসছি। ওগো নবীজি, আপনি এই মুহূর্তে আমার সন্তানটাকে নিয়ে যান, আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, শত্রুরা যখন, কাফের বেঈমান যখন আপনি রাসূলকে দূর থেকে টার্গেট করবে আর দূর থেকে যখন তীর নিক্ষেপ করবে, কাফের বেঈমানের তীরের সামনে আপনি আমার এই 6 মাসের সন্তানটাকে তুলে ধরবেন। ডান দিক থেকে তীর মারলে আপনি তুলে ধরবেন আমার সন্তান, বাম দিক থেকে মারলে আমার সন্তানকে তুলে ধরবেন, সামনের দিক থেকে মারলে আমার সন্তানকে তুলে ধরবেন, পেছন দিক থেকে মারলে সন্তানকে তুলে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকের কাফের বেঈমানের তীরগুলো আইসা আমার সন্তানের কলিজা ছিদ্র হয়ে যেতে পারে, তথাপি আমার রাসূলের গায়ে একটা কাফের বেঈমানের তীরের আঘাত লাগতে পারে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছিল মহিলাদের ভালোবাসা, নবীর সাহাবাদের ভালোবাসা। নবী, আমার মা বোনেরা কি দিতে রাজি হবে? নবীর শানে মাহফিল হয়, 500 টাকাই তো দিতে রাজি হয় না। কথা ঠিক কিনা? জোরে কর, আরো জোরে খান। আরেকজন মহিলা আসলেন, অনেকগুলো চুল নিয়ে, মাথার চুলগুলো কেটে রশি বানাইয়া নিয়ে আসছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মাগো এই চুল দিয়ে আমার কি উপকারে লাগবে? এমনি মহিলা ডাক দেয়া বলে, হুজুর, ও আল্লাহর নবী, বিশ্ব নবী,
রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্পষ্টভাবে জানায়া দেয়, আমি জানি এই চুল দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কিন্তু যুদ্ধের ময়দানে আপনি যখন যুদ্ধ করতে শুরু করে দিবেন, কাফের বেঈমানের তলোয়ারের আঘাতে যখন আপনার গোড়ার রশিগুলো ছিঁড়ে যাবে গো, তখন আমার চুলগুলো দিয়ে আপনি রশি বানাইয়া আপনার গোড়া বাঁধতে পারবেন। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। আরেকজন মহিলা চলে আসলেন, হুজুর আমার 7 বছরের একটা ছেলে নিয়ে আসলাম। কয় বছর? 7 বছরের ছেলে তো যুদ্ধের ময়দানে কাজে লাগে। আরো জোরে কন। 7 বছরের ছেলেটাকে নিয়ে আসছে, এমনি এমনিতে নিয়ে আসে নাই। যুদ্ধের ময়দানের এলান যখন হইতে শুরু হলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আসো যুদ্ধের ময়দানে, আসো জিহাদের ময়দানে, কাফের বেঈমানের সাথে নবীর যুদ্ধ শুরু হয়ে গেছে। এই কথা যখন এলান করতে শুরু হয়ে গেছে, মক্কার জমিনে, মদিনার জমিনে যখন যুদ্ধ শুরু হয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী যুদ্ধ করতে শুরু করবে। এমন সময় এলানটা যখন হয়, একজন মহিলা নামাজের বিছানায় পড়ে গড়াগড়ি করে কান্দে। 7 বছরের ছেলেটা ঘরের ভিতরে গিয়ে দেখে মা গড়াগড়ি করে কান্দতে শুরু করেছে। এমনি 7 বছরের ছেলেটা ডাক দেওয়া বলে, মা, কি গো মা, আপনি কেন মাটিতে পরে গড়াগড়ি করে কান্দেন গো? ও মা, আপনার কান্নার কারণ কি? এমনি মা ডাক দে বলে, বাবা রে, বাবা, বদরের যুদ্ধে তোর আব্বা শহীদ হয়ে গেছে। ও বাবা, উহুদের যুদ্ধে তোর ভাই শহীদ হয়ে গেছে। এখন কোন উপযুক্ত সন্তান আমার নাই, যাতে আজকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া আল্লাহর নবীকে সহযোগিতা করব, হাদিয়া দেব, আল্লাহর নবীর পাশে দাঁড়াবো। ও বাবা, এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মহিলা সাহাবা এইভাবে যখন ছেলেটার সাথে কথা বলতে শুরু করেছে, এমনি ছেলেটা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি আর খাইতো না গো। ও মা, আমি কথা দিলাম গো মা, আমি এখন যুদ্ধের ময়দানে চলে যাব। কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তোমাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনোদিন তোমার সামনে দাঁড়াবো না। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে ছেলেটা এই কথা যখন বললেন, এবার ছেলেটাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। কিন্তু 7 বছরের ছেলে, সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলে তো আপনার কোনো উপকারে আসবে না, এই ছেলে নেওয়ার কোনো দরকার নাই। মসজিদে নববীর ভিতরে যাওয়ার আগে, মসজিদে নববীর বাহিরে যখন দাঁড়াইলেন, সাহাবীরা এই কথা বলতে শুরু করেছেন। মহিলাকেও বলে, মাগো, তোমার ছেলেটাকে নিয়ে চলে যাও, বড় হলে কাজে লাগবে। বারবার যখন এই কথা বলে, মহিলা এবার চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী গো, নিয়ে এসেছি আমার 7 বছরের ছেলেটাকে, ইয়া রাসূলুল্লাহ, হাদিয়া হিসেবে আপনি গ্রহণ করেন। আল্লাহু আকবার। আর জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তোমার 7 বছরের ছেলেটা নিয়ে বাড়িতে চলে যাও, তোমার নিয়তের বরকতে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবে। এই কথা বলার সাথে সাথে মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর মসজিদে নববীর থেকে বাহিরে চলে আসলেন। এবার ছেলেটা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, কেন কান্দো? বলে, আল্লাহর নবী তোমাকে নিতে চাই না যুদ্ধের ময়দানে। বলে, কেন? বলে, তুমি ছোট মানুষ, এই জন্য নেবে না। এমনি ছেলেটা ডাক দিয়ে বলে, মা, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ না? সাহাবীরা ফিরাই দিছে, নবী নিজে তার মাকে ফিরাই দিছে। এবার 7 বছরের ছেলে কো, ইয়া রাসূলুল্লাহ, 7 বছরের ছেলে কো, মা, আপনি একটু দাঁড়ান, আমি নিজে সরাসরি কথা বলবো নবীর সাথে। সুবহানাল্লাহ কই না রে? যেমন মা
তেমন সন্তান। কথা ঠিক কিনা? আরো জোরে কন। ছেলে আবার যাইবে নবীর সাথে কথা বলবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, অনেকে রাগান্বিত হয়ে গেলেন, এই ছেলে কি কথা বলবে নবীর সাথে? কথা ঠিক কিনা? জোরে কন। কিন্তু ছেলে কোনোভাবেই মানতে রাজি না, নবীর সাথে কথা বলবেই বলবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী মসজিদ নববীতে বসা, ছেলের কান্নাকাটি দেখে সাহাবীরা আর বারণ করতে পারে নাই, এবার ছেড়ে দিয়েছে নবীর সাথে কথা বলার জন্য। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, আপনি কেন বারণ করেন? আল্লাহর নবী কো, বাবা রে, তুমি ছোট মানুষ, যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, তোমার জন্য দোয়া করি, যাও বাড়িতে চলে যাও, বড় হয়ে যুদ্ধের ময়দানে যাইবা। এই কথা বলার সাথে সাথে ছেলেটা এবার ডাক দিয়ে বলে, নবী গো, আমি ছোট বলে আপনি আমাকে বিদায় করে দিচ্ছেন। ও নবীজি, আপনি আমার একটা কথা শুনে রাখেন, আমি মাঝে মাঝে দেখি আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরাইতে যায়, আমার মা যখন চুলার ভিতরে আগুন ধরায়, আমি তাকায় দেখি সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়, ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়, নরম নরম লাকড়িগুলো আগে দেয়, বড় বড় লাকড়িগুলো চুলার ভিতরে পরে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের 5 রঙ্গির মহিলারা বড় লাকড়ি চুলাতে আগে দেয় না ছোট লাকড়ি আগে দেয়? নরম লাকড়ি আগে দেয় না শক্ত লাকড়ি আগে দেয়? আমি দেখেছি আমার মা ছোট ছোট নরম নরম লাকড়িগুলো আগে দেয় চুলার ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বড় লাকড়িগুলো আগুন ধরার পরে দেয়। এই জন্য আমি ছোট্ট সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের মতো বড় সাহাবীকে পরে দেন, উমরের মতো বড় সাহাবীকে যুদ্ধের ময়দানে পরে দেন, উসমানের মতো বড় সাহাবীকে পরে দেন, আমির হামজার মতো বড় সাহাবীকে যুদ্ধের ময়দানে পরে দেন। আমার মতো ছোট্ট সাহাবীকে যুদ্ধের ময়দানে আগে পাঠাইয়া দেন। আমি ছোট্ট সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে আগে গলা কাটাইয়া শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুনটা ধরাইয়া দেই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, কেমন বুঝলেন? নবীকে সাহাবীরা, নবীর বিবিগণ, মহিলা সাহাবীরা, ছোট্ট সাহাবীরা একজন থেকে একজন কি কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? আরো জোরে কম। হায় হায় হায়, শুধু কি তাই? বড় সাহাবীরাও ভালোবাসতেন। নবীর ভালোবাসার কারণে বহু সাহাবী আছে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়ে গেছে। কথা ঠিক না? আরো জোরে কন। এই প্রমাণ আছে না? আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিল না ধনী ছিল? এই কি এর গরিব ছিল? অনেক ধনী ছিল ওনার প্রথম জীবনে, কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে নবীকে ভালোবাসার কারণে সারাটা জিন্দেগি গরিবে হালতে চালাইছে। কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমানেরা শুধু নবীকে অফার দেয় নাই যে ধন সম্পদ দিবে, কোটি কোটি টাকার মালিক বানায় দিবে, শুধু নবীকে বলে নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। কথা ঠিক কিনা জোরে কন? আলীকে বহুত বলছে, আলী এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে চলে আসো, আমার সাথে চলে আসো, আমরা তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাই দেব। সুবহানাল্লাহ কইতেন না? আলী বলছে কি, জীবন চলে যাইতে পারে, না খাইয়া থাকতে থাকতে জিন্দেগি বরবাদ করে দেব, তথাপি 1 সেকেন্ডের জন্য নবীর ভালোবাসা অন্তর থেকে ছাড়ব না। আমরা আজকে বলতে চাই স্পষ্ট ভাষায়, নবীর জন্য, নবীকে ভালোবাসার কারণে জোরপুনি, 5 রঙ্গি, কুমিল্লা জেলা, সারা বাংলাদেশের গোটা মুসলমান এক পক্ষে বলতে পারি, নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ধন সম্পদ ছাড়ব, ছেলে মেয়ে ছাড়ব, অট্টালিকা ছেড়ে দেব, এমনকি নিজের জীবন দিয়ে দেব, তারপরেও নবীর ভালোবাসা বিন্দু পরিমাণ অন্তর থেকে দূরে সরাবো না। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার।
আকবার বলে হাত তুলে দেখায়। আসসালাতু খায়রুম মিনান নাওম। দেয় কি দেয় না? আরো জোরে কম। ভালো লাগেনি ফজরের আজানটা? এইভাবে যখন মুয়াজ্জিন দেয় ভালো লাগে কিনা? এই ছেলেরা, এই কথা বলো না। আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে ফজরের আজান মসজিদে দিয়েছে। দেওয়ার সাথে সাথে হযরতে আলী দেখতেছে নবীজি উজু বানাইয়া মসজিদে নববীতে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে কয় না? নবীর পেছনে পেছনে নবীর সাহাবী হযরতে আলী মুর্তুজা চলে গেছে। নবীজি মসজিদে নববীতে গিয়ে ফজরের সুন্নত আদায় করছে। কি করছে বলেন তো? সুন্নত আদায় করছে। আলী মুর্তুজাও সুন্নত আদায় করছে। এই সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ জোরে কয়। আরো জোরে কান। এটা পড়তে হবে। বসে আছে, জামাতের সময় হবে, জামাত পড়াবে নবীজি। নবীর পেছনে নামাজ পড়বে কে? হযরতে আলী। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে আলী নামাজের সময় হয়ে গেল। নবীজি আবার নামাজের ইমামতিতে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার জোরে কর। নবীজি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে কি করে না? হুজুরে কান সূরা ফাতিহা নবীজি শেষ করলেন, তেলাওয়াত শুরু করে দিলেন সূরাত ইয়াসিন। সুবহানাল্লাহ। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে নবীজি সূরা ফাতিহার পরে সূরাতুত তাকাসুর পড়তেছে। সুবহানাল্লাহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুই রাকাত নামাজ শেষ করে আল্লাহর নবী প্রত্যেকদিন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহর নবী রাতের বেলা যেই ওহী নাজিল হয় ওইগুলো নবী কি সাহাবীদেরকে নিয়ে সাহাবীদের সামনে বর্ণনা করতে শুরু করে। সুবহানাল্লাহ জোরে কান। হাদিস শোনাইতে শুরু করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেক দিন পরে। কিন্তু ওই দিন নবীজি সাহাবীদেরকে নিয়ে সালাম ফিরানোর পর সাথে সাথে মসজিদ থেকে চেহারা মলিন করে রাস্তায় বের হয়ে গেছে। শিক্ষার বের করে। আল্লাহু আকবার। নবী একদিক দিয়ে বের হয়ে গেছে, নবীর সাহাবী হযরতে আলী নবীর পিছনে পিছনে আরেক রাস্তা দিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবীর উম্মতের ছবি রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে মসজিদে নববীর ভিতর থেকে চেহারাটা মলিন করে বের হয়ে গেছে। আল্লাহর নবী এক রাস্তা দিয়ে হাঁটে, নবীর পেছনে পেছনে নবীর সাহাবী হযরতে আলী মুর্তুজা হাঁটতে শুরু করেছে। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে হাঁটে রাস্তা দিয়ে। নবীর সাহাবী আরেক রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু কুয়াশার অন্ধকারে শীতে কনকনে আল্লাহর নবী এবং নবীর সাহাবী হযরতে আলী মুর্তুজা মুখামুখি সাক্ষাৎ হয়ে গেছে। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমনি আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, এত সকাল বেলা শীতে কনকনে কুয়াশার অন্ধকারে এত সকাল বেলা তুমি কেন রাস্তায় বের হয়ে গেলা? কি কারণে তুমি রাস্তায় বের হয়ে গেলা? ও আলী, কারণটা কি আমি রাসূল জানতে চাই। এমনি আলী ডাকতে বলে, হুজুর, ও আল্লাহর নবী, আজকে 3 দিন হয় আমি আলীর পেটে কোনো খাবার নাই। হুজুর, আমি আলীর পেটে দিন
আমি আলী খোদার যন্ত্রণা সইতে পারি না, কিন্তু আমার এত কষ্ট লাগে নাই আমার যে কষ্টটা লেগেছে বাড়িতে যাওয়ার পর। হুজুর, আমি যখন বাড়ির মধ্যে যাই গো, আমার কলেজা টুকরা দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন, আমি আলীর দুইটা পা জড়ায়া ধরে ধরে কান্দে, আব্বা গো আজকে 3 দিন হয় গো আব্বা, বাবা আমরা 2 ভাই কিছু খাই না গো আব্বা, ও আব্বা আমরা 2 ভাই খাই না, খোদার যন্ত্রণা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার সন্তানগুলো যখন আমার পা জড়ায়া ধরে ধরে কান্দে, আমি বাবা হইয়া আর বরদাস্ত করতে পারি না। আমার 5 রঙ্গের মুরব্বী বাবারা বলেন তো, আপনার সন্তানগুলো যদি 3 দিন না খাই আপনার পা ধরে কান্দে, আপনি কি সহ্য করতে পারবেন বাবা হইয়া? না রে। আলী বলে, নবী গো আমি সইতে পারি না খোদার যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার সন্তানগুলো যখন পা ধরে ধরে কান্দে আমি আর সহ্য করতে পারি না। এই জন্য আমি আলী আজকে সকালবেলা ফজরের নামাজ আদায় করে আমি রাস্তায় বের হয়ে গেছি খানা তালাশ করার জন্য।